যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। লকডাউনের পর এবার আওয়ামী লীগের শাটডাউন, বেলুন ফাটছে ইউনূস সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া বেআইনি সাজা দেওয়ার যে প্রক্রিয়া ইউনূস সরকার গ্রহণ করেছিল, তার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে, আমরা দেখেছি। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত কিংবা বিভিন্ন দেশের সাথে রাজনৈতিকভাবে কূটনৈতিক স্তরে যোগাযোগ, এছাড়াও চিঠি চলাচলের একটি প্রক্রিয়া কিন্তু ছিল। তাছাড়াও বাংলাদেশের মাটিতে সভা সমাবেশ সহ একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। যেমন গত বৃহস্পতিবার 13 নভেম্বর আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাজার রায় ঘোষণার কিন্তু দিন ছিল। সেই দিনেই কিন্তু আওয়ামী লীগ দেশ জুড়ে লকডাউন দিয়েছিল, যা যথার্থ সফলও হয়েছিল। সেদিন কিন্তু মানুষের যে নীরবতা, সেই নীরবতাই কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে ইউনূস সরকার এবং তার যে সকল সমর্থকেরা রয়েছে তাদের জনপ্রিয়তা এবং তাদের অবস্থান কতটা তলানিতে এসে। যানবাহনের উপস্থিতি একেবারেই কম ছিল। বিভিন্ন অফিস আদালতে কিন্তু লোক সমাগম সেভাবে ছিল না। স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অনেকাংশে কম। মানুষের নীরব ভূমিকাই কিন্তু বলে দেয় আওয়ামী লীগ কতটা সফল হয়েছিল তাদের এই লকডাউনে। তাদের এই সফলতায় উৎসুক করে তুলেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে, যেটা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে। দেশের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস কিন্তু দেখা দিয়েছে, যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তাদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে, যারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই লকডাউন সফলের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ইউনূস সরকার কতটা ব্যর্থ এবং কতটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল, সেটা কিন্তু প্রতিবাদে মানুষ বুঝিয়ে দিয়েছে তাদের নীরব ভূমিকার মধ্য দিয়ে। এক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা বিভিন্ন কর্মসূচিতে কিন্তু সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এবার আমরা 13 নভেম্বর দেখেছি যে সড়ক পথে সেনাবাহিনীর গাড়ি আটকে কিন্তু আওয়ামী লীগ মিছিল করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী নীরব ছিল। তো সেনাবাহিনীর নীরবতা, এই অবস্থান পূর্বের চেয়ে যে অবস্থান পরিবর্তন, সেই অবস্থান পরিবর্তন কিন্তু আওয়ামী লীগের এই লকডাউন সফল করতে এবং আগামীতে আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার একটা বড় স্পষ্ট কারণ হিসেবে কিন্তু দেখা দিয়েছে। 16 এবং 17 নভেম্বর আওয়ামী লীগের কী পরিকল্পনা থাকছে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটা কৌতূহলের জাগ্রত হয়েছে। 13 নভেম্বর যখন আওয়ামী লীগ দেশ জুড়ে লকডাউনের ডাক দেয়, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার কিন্তু বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল, যার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়া, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলিশিয়া নামক জঙ্গি গোষ্ঠী বাহিনীর মিশিয়ে দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার একটা চেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের একটা পরিকল্পনা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার। তবে এবার আওয়ামী লীগ যখন 16 এবং 17 নভেম্বর শাটডাউনের ডাক দিয়েছে, তবে এবার কী করবেন ইউনূস সরকার, এমনটা কিন্তু প্রশ্ন উঠেই যায়।